আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা সিরিজের চতুর্থ ক্লাসে। আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি ক্লাসগুলো দেখে নিবেন। আজকের চতুর্থ ক্লাসে আমরা শিখব আরবি বর্ণমালার ২৯টি হরফের মধ্যে যে হরফগুলোর উপরে এবং নিচে শুধু একটি নুক্তা আছে। চলুন আজকের পাঠ শুরু করি। এই দেখুন, এখানে ২৯টি আরবি হরফ রয়েছে। এই ২৯টি হরফ দিয়েই কিন্তু নুরানি কায়দা, নুরানি আমপারা, কোরআন শরীফ এবং অন্যান্য আরবি উচ্চারণ করতে হয়। তাহলে চলুন আমরা এখান থেকে এক নুক্তাওয়ালা আরবি হরফগুলো আলাদা করি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখুন এই হরফের নাম বা, নিচে একটি নুক্তা আছে। তাহলে বা হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম জিম, নিচে একটি নুক্তা আছে। তাহলে জিম হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম খ, ওপরে একটি নুক্তা আছে। তাহলে খ হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম জাল, ওপরে একটি নুক্তা আছে। তাহলে জাল হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম যা, ওপরে একটি নুক্তা আছে। তাহলে যা হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম দোয়াত, ওপরে একটি নুক্তা আছে। তাহলে দোয়াত হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম জোয়া, ওপরে একটি নুক্তা আছে। তাহলে জোয়া হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম গাইন, ওপরে একটি নুক্তা আছে। তাহলে গাইন হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম ফা, ওপরে একটি নুক্তা আছে। তাহলে ফা হরফটি আমরা আলাদা করে রাখি। দেখুন এই হরফের নাম নুন, ওপরে একটি নুক্তা আছে। তাহলে নুন হরফটি আমরা আলাদা করে রাখি। প্রিয় বন্ধুরা, আরবি হরফ ২৯টি থেকে এই ১০টি হরফের ওপরে নিচে একটি করে নুক্তা আছে। তাহলে আমরা যদি এইভাবে হরফগুলো শিখি, আমাদের হরফগুলো চিনতে অসুবিধা হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।